আচ্ছা, বিষয়টা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় শেষের পথেই। ঠিক আছে, একদম ড্রাফট ইলেকট্রাল রোল যেটা খসড়ার তালিকা সেটা পাবলিশ হয়ে গেছে আপনারা জানেন। এবং বর্তমানে কিন্তু যে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। হ্যাঁ, হিয়ারিং চলবে কিন্তু ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত কিন্তু এই হিয়ারিংটা চলবে এই চলতি বছরের। এবং আগামী 14ই ফেব্রুয়ারি 2026 এই তারিখে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট, অর্থাৎ যাচাই বাছাই প্রক্রিয়ার পর বাদ দেওয়ার পর প্রচুর মানুষ বাদ হচ্ছেও, বিহারেও বাদ হয়েছে প্রচুর ভোটার যারা মারা গেছে, যারা অবৈধভাবে ভারতে এসে ভোটার কার্ড বানিয়েছে জালিয়াতি ভাবে, তাদেরকে কিন্তু বাদ দিয়েছে। এবং তাদেরকে বিশেষ করে ধরার জন্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইসিআই এর কিন্তু এই উদ্যোগ। এবং বর্তমানে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে একাধিক আপডেট এসেছে এবং সেই আপডেট গুলো এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করব। দেখুন, 2002 সালে লাস্ট কিন্তু এসআইআর হয়েছিল। 2002 সালে যে লাস্ট ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেইটা ধরেই কিন্তু এই 2026 এই ভোটার ভেরিফিকেশন হচ্ছে। এবং সেই 2002 এর তালিকা অনেকেই ডাউনলোড করে ফেলেছেন, অনেকেই এখনো চেষ্টা করছেন এবং নতুন নতুন আপডেট এসছে। আপনার নাম কিংবা আপনার বাবা মায়ের নাম কিংবা আপনার ঠাকুমার নাম যদি ভোটার তালিকায় থাকে সেই সময়, তাহলে তাদের নামটাও আপনি কিন্তু বর্তমানে একাধিক পদ্ধতি দিয়েছে, আমি ভিডিও দেখাবো। নতুন নতুন পদ্ধতি দিয়েছে, নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি আবারও সেইগুলো সার্চ করে বের করতে পারবেন খুব সহজে অনলাইনের মাধ্যমে। এবং তার একটা ফর্ম দিয়েছি, ছোট্ট ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কি করে ফিল আপ করবেন আমি দেখাবো, এ টু জেড বের করার পদ্ধতি দেখাবো। এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিল ড্রাফট রোল যে খসড়া ভোটার তালিকা যেটা পাবলিশ হয়েছে সেই লিস্টটা আমরা পাচ্ছি না, এটা আপনি একটু সহজ করে বুঝিয়ে দিন, দেখিয়ে দিন কিভাবে আমরা সহজে পাবো। তো এই ভিডিওতে আমি সেটাও দেখাবো। ড্রাফট রোল ভোটার লিস্ট যে রয়েছে, ড্রাফট ভোটার লিস্ট যে রয়েছে সেটা আপনি কি করে এখন বর্তমানে ডাউনলোড করবেন খুব সহজে এবং চেক আউট কিভাবে করবেন সেটা আমি দেখাবো। মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন। নতুন আপডেট রয়েছে একদম, সার্চ বাই ইলেকট্রাল ডিটেলস অথবা সার্চ ইন লাস্ট এসআইআর রোল যে রয়েছে, দুটো পার্ট দেওয়া হয়েছে আলাদা করে। এসআইআর 2026 সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর রোল। হ্যাঁ, লাস্ট যে হয়েছিল 2002 সেই লিস্টে আপনার অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে বের করবেন। অনলাইনের মাধ্যমে আপনি আপনার নাম, ডেটা, সমস্ত তথ্য, আপনার বাবার নাম, মায়ের নাম যদি থাকে সেটাও আপনি বের করতে পারবেন। এবং আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে, কাকু, জেঠু, পিসি, কি কারোর যদি থাকে আপনার সেখানে নাম, সেটাও আপনি বের করতে পারবেন খুব সহজে অনলাইনের মাধ্যমে। সিম্পল মেথড রয়েছে, এ টু জেড আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, অনেকের কাজে লাগবে এই ভিডিওটা। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন যদি ভিডিওর আপডেট আপনাদের ভালো লাগে। তো চলে যাবেন গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন যেটা হচ্ছে voters.eci.gov.in। এটা লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন ভোটার্স ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট চলে আসবে। জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল সেটা ওপেন হবে। এটা হচ্ছে ওয়েবসাইট। ভোটার কার্ডের যাবতীয় আপডেট, যাবতীয় কাজকর্ম, যাবতীয় ফর্ম কিন্তু আপনার অনলাইন অফলাইন সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকেই পেয়ে যান। এখানে দেখুন প্রথমে রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, একদম প্রথমে উপরে রয়েছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। অর্থাৎ লাস্ট এসআইআর কবে হয়েছে, এখনো কিন্তু এসআইআর চলছে, টোটালটা কিন্তু কমপ্লিট হয়নি পশ্চিমবঙ্গ রাজ্যে। কেননা আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখ লাস্ট ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলে তারপর কিন্তু শেষ হবে এসআইআর পশ্চিমবঙ্গ রাজ্যে। এখনো কিন্তু শুনানি পর্ব, হিয়ারিং পর্ব যেটা চলছে পশ্চিমবঙ্গ রাজ্যে। লাস্ট কিন্তু 7 ফেব্রুয়ারি 2026, ফেব্রুয়ারি 7 তারিখ লাস্ট ডেট হিয়ারিং এর। তার মধ্যেই কিন্তু আপনাদের হিয়ারিং এর যাবতীয় প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। অনেকেই নোটিশ পাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, এটা নিয়েও আমরা ভিডিও করেছি, আমাদের চ্যানেল রয়েছে হিয়ারিং নিয়ে। ঠিক আছে, এসআইআর হিয়ারিং নিয়ে আপডেট দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন, এ টু জেড বুঝতে পারবেন। তো এই ওয়েবসাইট যখন ওপেন করবেন দেখুন সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে বলে রাখি এখানে একটা কথা, সেটা হচ্ছে মোবাইলে যদি আপনি করেন মোবাইলের মাধ্যমে তাহলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। সেটিংসের উপরে গিয়ে আপনি পেয়ে যাবেন, সেটিংস অপশনে গেলে পেয়ে যাবেন, সেখানে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে ফুল স্ক্রিনটা আপনার মোবাইলে কিন্তু ওপেন হবে। এবার দেখুন এসআইআর 2026 সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর রোল, অর্থাৎ লাস্ট 2002 সালে হয়েছে, সেহেতু 2002 লিস্টে আপনি খুঁজে বের করতে পারবেন দুইভাবে, একটা হচ্ছে এটা অপশন, একটা হচ্ছে এটা অপশন। এটা কি রয়েছে সার্চ ইন লাস্ট এসআইআর রোল, জাস্ট এখানে আপনি আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এর পরবর্তী পেজ,
এই পেজে কিন্তু আপনি 2002 এর তালিকাটা সবারটা পেয়ে যাবেন, ঠিক আছে। পরবর্তী পেজে পেয়ে যাবেন, এখানে দেখুন লেখা রয়েছে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট, সমস্ত জেলার নাম রয়েছে, বা পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে সমস্ত জেলার নাম কিন্তু এখানে পেয়ে যাবেন। জেলা ভিত্তিক আপনি ক্লিক করবেন, যে জেলা ক্লিক করবেন সেই তারপরে এসি নেম চলে আসবে, এসি নেমে ক্লিক করবেন, ভেতরে স্টেপ বাই স্টেপ গিয়ে ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবেন। তবে আপনি ডাইরেক্টলি কিন্তু আপনি সেই ভোটার লিস্ট এত বড় লম্বা চড়া লিস্টের মধ্যে কোথায় খুঁজবেন, ডাইরেক্টলি আপনি পেতে পারেন কিভাবে, দেখুন সার্চ বাই ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ ভোটারের ডিটেলস তথ্য দিলে ডাইরেক্ট চলে আসবে এখানে, আপনার লিস্টে গিয়ে খুঁজতে হবে না কোথাও, লম্বা লিস্টের ভিড়ে কোথায় রয়েছে লাস্টে না মাঝখানে এত বড় বড় পিডিএফ ফাইল, সেই পিডিএফে আপনার খুঁজতে হবে না, ডাইরেক্ট পিডিএফে যদি থাকে আপনার তালিকায় থাকে যদি 2002 লিস্টে, তাহলে এখান থেকে ডাইরেক্ট চলে আসবে। কি করতে হবে, সিলেক্ট দেখুন স্টেট রয়েছে, প্রথমে স্টেট, এখানে আপনার রাজ্যের নামটা চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল লাস্টে রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন কোন ডিস্ট্রিক্ট আপনার, ক্লিক করার পর এখানে এসি যে রয়েছে আপনার বিধানসভা সেটা ক্লিক করবেন, করার পর এখানে পোলিং স্টেশন কি রয়েছে আপনার পোলিং স্টেশনটা বের করবেন, এখান থেকে জাস্ট পোলিং স্টেশনটা বের করার পর আপনি ক্লিক করবেন, করার পর এখানে সেকশন নাম্বার অ্যান্ড নেম ইন 2002 এখানে রয়েছে, কি রয়েছে দিয়ে দেবেন অবশ্যই, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, করে দিয়ে দেবেন পার্ট নেম, সিরিয়াল নাম্বার কি রয়েছে দিয়ে দেবেন, এবং এখানে বলে রাখি এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন, এগুলো হয়তো আপনি পাবেন না, পার্টের সিরিয়াল নাম্বার, সেকশন নেম কি রয়েছে, এগুলো বের করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সেই তালিকাটাও বের করা দরকার। হ্যাঁ, এগুলো জানতে হবে আপনার, এগুলো জানতে হলে লিস্ট দেখতে হবে, সেই লিস্ট কিন্তু ঘুরে ফিরে আপনার তালিকা আগে ডাউনলোড করে দেখতেই হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। যদিও সিস্টেমটা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে এই সিস্টেম এত সিস্টেম না দিয়ে শর্ট করেও দিতে পারতো ইসিআই, তবে একটু বড় করে দিয়ে দিয়েছে, এটা একটা খারাপ দিক আমি মনে করি এখানে, ঠিক আছে। এই যে পার্ট নাম্বার, পার্ট নেম যে রয়েছে এগুলো নাম্বারগুলো, সেই 2002 সালে কত নাম্বার ছিল সেগুলো বের করতে গেলে কিন্তু আপনার আবার লিস্ট, সেই তালিকা লিস্ট এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তারপর এখানে যেতে হবে, তাহলে কোন দরকার আছে এত কিছু দেওয়ার, যে ডাইরেক্ট যদি বের করা যেত এখান থেকে শর্টভাবে দিতে পারতো, ঠিক আছে, তাহলে সুবিধা হতো মানুষের। তবে এই বিষয়টা দেখা উচিত ছিল। দেখুন ইলেকট্রাল নেম, নাম, ভোটারের নাম রয়েছে, কি নাম সেই নামটা দেবেন, তার বাবার নাম কি রয়েছে, ক্যারফ কি দেওয়া ছিল সেই সময় ভোটার লিস্টে, গার্জিয়ান নেম কি দেওয়া ছিল সেটা লিখতে হবে, তখন যেখান থেকে বয়সটাও চুজ করতে হবে, রিলেটিভ টাইপ কি রয়েছে, হাজব্যান্ডের নাম দেওয়া আছে, ওয়াইফ, ফাদার, মাদার কি দেওয়া ছিল সেটা চুজ করবেন, করে এখানে অবশ্যই ক্যাপচা দিয়ে সার্চ করলে ডাইরেক্টলি কিন্তু সেই লিস্টে যদি নাম থাকে 2002 এর তালিকায়, তাহলে তার নামটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা আপডেট। এবার একটা বিষয় বলে দিচ্ছি, এটা হচ্ছে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, এইভাবে আপনি বের করতে পারবেন, অথবা এখান থেকেও বের করতে পারেন, অথবা আপনি সিও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই সিও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে যদি যান, আপনি ওয়েবসাইটে গেলে আপনি এখানে দেখবেন ওপরে স্লাইড শো হচ্ছে নো অ্যাবাউট এসআইআর 2026, ড্রাফট এসআইআর ড্রাফট রোল, এখানে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল, এখানে রয়েছে এক এক করে দেখবেন, এখানে রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এখানে ক্লিক করলেও আপনি ডাউনলোড করতে পারবেন। এবার আমি দেখাচ্ছি আপনারা এই যে খসড়া তালিকাটা যেটা পাবলিশ করা হয়েছে ইসিআই এর পক্ষ থেকে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের, সেই খসড়া তালিকাটা লিস্টটা আপনি কি করে বের করবেন, এর জন্য এই co.westbengal.www.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এই যে লেটেস্ট নিউজ রয়েছে, এই লেটেস্ট নিউজের এখানে একটা লেখা চলে আসবে, আমি দেখাচ্ছি মন দিয়ে দেখুন, এখানে এই দেখুন এসআইআর ড্রাফট রোল 2026, এই যে লেখাটা, এই লেখাটার উপর একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, 2026 লেখা রয়েছে, এখানে জাস্ট আপনি ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। এই যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা ভালো মতন মন দিয়ে বসিয়ে দিতে হবে, যাতে ভুল না হয়, এটা ভুল হলে কিন্তু হবে না। এটা দিয়ে দেওয়ার পর ডাউনলোড এখানে রয়েছে, সিলেক্ট পিডিএফ, এখানে ক্লিক করতে হবে, সার্ভারের একটু ইস্যু রয়েছে, ঠিক আছে, সার্ভারের ইস্যুর জন্য অনেক সমস্যা হচ্ছে এখানে, তো আপনারা একটু ট্রাই করবেন। দেখুন এখানে ইনফো দেওয়া রয়েছে, ইরোর দেওয়া রয়েছে, ইরোর আসছে এখানে, সেহেতু এখানে সমস্যা হচ্ছে সার্ভারের একটু, ঠিক আছে। তো সার্ভার যখন চলে আসবে তখন দেখতে পারবেন। দেখুন এখানে চলে এসছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন, এখানে কত সালেরটার দরকার আপনার সেই সালটা এখান থেকে চুজ করবেন, করার পর এখানে ড্রাফট রোল দরকার রয়েছে, কোন ডিস্ট্রিক্টের নামটা এখনো আসেনি, এখানে ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসে, এরপর এসি নাম, ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, করে আপনি লিস্ট চলে আসবে, যেটা আপনি ডাউনলোড করবেন সেটা চেকবক্স করে ক্লিক করে ডাউনলোড সিলেক্ট পিডিএফ ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকেই কিন্তু খসড়া তালিকাটা ডাউনলোড করা যায়। আপনাদের জন্য এটাও বলে রাখলাম আমি, এই সিও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট রয়েছে, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইট থেকে আপনি লেখা রয়েছে এসআইআর ড্রাফট রোল 2026, এখান থেকেই এই লিঙ্কে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। এবং ফাইনাল ভোটার লিস্ট কিন্তু 14ই ফেব্রুয়ারি পাবলিশ হবে। আপনারা ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে, যখনই আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই
জানাবেন। কি জানতে চান, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যাতে করে সেই সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমি ভিডিও করে দেবো আপনাদের জন্য, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।